আছে, মানে একেবারে আমেরিকার মাটি ব্যবহার করে সেখান থেকে দাঁড়িয়ে পাক সেনা প্রধান তিনি এ ধরনের বার্তা দিচ্ছেন। আমি বলছি ভারতের এক্ষেত্রে রিপ্লাইটা কি দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, ভারত ইজ এ ম্যাচিউরড নেশন। ভারত একদম বেশি কথা বলে ফরেন ডিপ্লোম্যাসিতে রিপ্লাই দেওয়া যায় না। ঠিক। তো ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসিতে শান্ত। আমরা তো একটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যখন এই কথাগুলো উঠেছে গতকাল একটা বিবৃতি দিয়েছে, একটা স্টেটমেন্ট দিয়েছে এবং বলেছে যে একটা তৃতীয় দেশের দাঁড়িয়ে তৃতীয় দেশকে হুমকি দেওয়া, এটা একটা নতুন আমরা দেখলাম, যেটা বিশ্বে ইতিহাসে কোনোদিন এরকম দেখা। স্যার, কার সাপোর্টে পাকিস্তান আবার বারবারন্ত মানে এরকম ভাষার ব্যবহার করছে? সবক তো আমরা শিখিয়েছি। একদম, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যত নোংরা কাজ আমরা দেখেছি 3 দশক 4 দশক ধরে, যারা কাজ এই নোংরা কাজ করেছে, একজন সবাই তো নোংরা ঘাঁটতে পারে না। নোংরা কারা ঘাঁটে এবং কারা থাকে, আমি আর টিভির পর্দায় আপনাদের এত বড় দর্শক দেখছে এই নোংরা কথাটা বলতে চাইলাম না। তো আমেরিকার 3 দশক 4 দশক ধরে যে আফগানিস্তানের নোংরা, সেটা কারা ঘাঁটছিল? কারা এই জঙ্গি সংগঠনগুলো যারা গিয়ে আফগানিস্তানে লড়াই করছে অথবা ভারতে লড়াই করছে, তাদের রিসোর্সেস, তাদের আর্মস, অ্যামিনেশন, খাদ্য, জামা কাপড়, ট্রেনিং, বহু টাকা, হাজার হাজার কোটি টাকার খরচা এত বছর ধরে, 40 বছর ধরে চলছে। এটা কে দিয়েছে? একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র। এখন অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কোনোদিন বন্ধু না। তারা নিজেদের ইন্টারেস্ট সবচেয়ে ভালো বোঝে। তারা পাকিস্তানকে ইউজ করছে। কর্নেল চৌধুরী, এখানেই আমি একটা প্রশ্ন রাখার চেষ্টা করবো, যেটা মনিমায় বলছিল যে কার মদতে। এবার এখানে আমি বলতে চাইছি, দেখুন পাকিস্তানে তেল আছে কিনা সেটা অন্তত বিশ্বে তাদেরকে প্রুফ করতে হবে, কিন্তু ট্রাম্পকে তেল দিয়ে মনে করছে কি পাকিস্তান এভাবে ভারতকে ডরানো খুব সহজ হবে, নাকি এইভাবে উত্তেজক পরমাণু হামলার হুমকির কথা বারবার বলতে বলতে ভারতকে উস্কানির জায়গায় নিয়ে যাওয়াটা একেবারে স্বতঃপ্রণোদিত স্বভাবসিদ্ধ ভঙ্গি সে পাকিস্তানের? শর্মিষ্ঠা, তেলটা একটা ফাসাদ। এই বালুচিস্তানের যে বিএলএ, আমরা অনেকবার সিএনএ আমরা আলোচনা করেছি, বহু 0 আওয়ার বালুচ লিবারেশন এবং বালুচ লিবারেশন আর্মি নিয়ে আলোচনা হয়েছে। এই বিএলএ কে ওরা জঙ্গি সংগঠন, ডেজিগনেটেড টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যা দিয়েছে। যেমন ওরা বলেছিল যে টিআরএফ ইজ অলসো ডেজিগনেটেড টেররিস্ট অর্গানাইজেশন। একইভাবে যারা নিজেদের সার্বভৌমত্বের জন্য, ফ্রিডমের জন্য এত বছরের অপারেশন, এই পাকিস্তানের অপারেশন বালুচদের ওপর সেখানে লড়াই করছে, তাদেরও যারা লড়াই করছে নিজেদের ভূমির জন্য, তাদেরও মার্কিন যুক্তরাষ্ট্র, এখন জানি না মোল্লা মুনির আর প্রেসিডেন্ট ট্রাম্প কি মধ্যাহ্ন ভোজে কি খেয়েছে, এই যারা লড়াই করছে নিজেদের অস্তিত্বের জন্য, তাদেরও টেররিস্ট অর্গানাইজেশন করেছে। কিন্তু যারা প্রকৃতপক্ষে টেররিস্ট অর্গানাইজেশন প্ল্যান করছে, যাদের এই মুরিদকে ভাওয়ালপুরে যে ভারতবর্ষ অপারেশন সিন্দুরে ঘুরিয়ে দিল, সেই জায়গাগুলো যারা রক্ষণাবেক্ষণ করছেন, এই পাকিস্তান যে রিসোর্সেস, যে ফান্ডিং দিয়ে সেগুলো যা ইচ্ছে করতে পারে ভারতের বিরুদ্ধে। এই 3 দশক 4 দশক ধরে টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাট জিয়া ডক্টরিন চালিয়ে যাচ্ছে। পেছনে কিন্তু মদত দিচ্ছে একজনই, সে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের এই জমি ইউজ করে সাউথ, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এই কমপ্লিট রিজিয়নটাকে আনস্টেবল করে নিজেদের দখলে আনার জন্য কোনো সময় বাংলাদেশ ইউজ করছে। এই বাংলাদেশের শেখ হাসিনা গভর্নমেন্টকে একবারে ভেঙে দেওয়া হলো এবং বাধ্য করা হলো প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে দেশ ছাড়তে। এর পেছনেও কিন্তু অনেকটাই আজকে পরিষ্কার, এর পেছনেও মার্কিন যুক্তরাষ্ট্র ছিল। এবং পাকিস্তানে যে ঘটনাক্রমে যেসব ঘটবে, এর পেছনেও মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে কি পাকিস্তানকে সবক শেখানোর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি একটা বড় কথা সিএনএ বলছি, এই যে নিউক নিয়ে আমরা দেখেছি কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প এবং বারবার এই মোল্লা মুনির ইউজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রর কি নিউক স্ট্র্যাটেজিক ওয়েপেন কিছু পাকিস্তানে লুকিয়ে রাখা হয়েছে? এই কিনারা হিলসে যেখানে ভারত অ্যাটাক করলো, অথবা এই বিভিন্ন এয়ারফোর্স বেস যেখানে তার নিচে কিছু নিউক লুকানো আছে বলে আমাদের স্ট্র্যাটেজিক ওয়েপেন, আমি আর নিউক বলবো না, স্ট্র্যাটেজিক ওয়েপেন, সেটা কি একটু আমেরিকার লুকানো আছে? তাই আমেরিকা অথবা প্রেসিডেন্ট ট্রাম্প যখন ভারত কিনারা হিলসে মারলো ব্রহ্মোস, তাই কি এত বিচলিত? তারপর থেকে তার যে কথাবার্তা, তার ধরন একবারে চেঞ্জ হয়ে গেছে।
তাই এই প্রশ্নচিহ্নটা আমি সিএনএর মাধ্যম দিয়ে রাখলাম। ঠিক স্যার, আপনাকে সঙ্গে রেখেই আরও একটা খবর একটুখানি দর্শকদেরকেও জানাবো, একদম। আপনার কাছ থেকেও রিয়াকশন নেবো। ইতিমধ্যে আরও একখানা জায়গা যেটা থেকে আমরা জানতে পারছি যে এই মুহূর্তে স্পাইয়ের জায়গা কিন্তু বাড়ছে, চর। এবং যে খবরটা আমরা ইতিমধ্যে জানতে পারছি যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই তার হয়ে গুপ্তচর গুপ্তচর বৃত্তির বৃত্তির অভিযোগ, যেহেতু জয়সালমেরের ডিআরডিওর গেস্ট হাউস ম্যানেজার ছিলেন সে, রাজস্থানের সিআইডির তরফ থেকে এরপর ধৃতকে গ্রেপ্তার করা হয়। স্যার, এই বিষয়টাকে এবার কিভাবে দেখছেন? দেখুন, এই তার আগে মহেন্দ্রা যে ছেলেটাকে অ্যারেস্ট করেছে রাজস্থান পুলিশ, আর এ পোখরানে ছিল। পোখরান প্রথমে জানতে হবে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট প্লেস, স্পেশালি সামরিক বাহিনীর জন্য এবং ডিআরডিওর জন্য। আপনারা প্রত্যেকেই জানেন স্মাইলিং বুদ্ধার কথা, প্রত্যেকেই জানেন অপারেশন শক্তির কথা, যেখানে দুটো টেস্ট হয়েছিল ওই পোখরান ফায়ার রেঞ্জিং। এবং সব সময় বছরে প্রত্যেকটা সময় কোনো না কোনো ইউনিট, সেটা আর্মি সামরিক ইউনিট, সে আর্মার্ড ইউনিট হতে পারে, আর্টিলারি ইউনিট হতে পারে, ডিআরডিও টেস্টিং হতে পারে, কমপ্লিট ফায়ারিং রেঞ্জ। ওখানে প্রায় অনেকগুলো ফায়ারিং রেঞ্জ আছে, আমি টিভি পর্দায় বললাম না। সেইখানে ফায়ারিং প্র্যাকটিস হয়, রেঞ্জ এক্সপেরিমেন্ট হয়, এই বিভিন্ন যে মিসাইল, সারফেস টু সারফেস মিসাইল, ডিআরডিও সব সময় টেস্টিং চলে। তো ডিআরডিও যে গেস্ট রুমে যে ছেলেটা থাকতো, এরা এইখান থেকে স্প্যানাজ, এটা দীর্ঘদিন ধরে আছে। প্রথম কথা, একটা প্রশ্ন চিহ্ন হচ্ছে যে কন্ট্রাক্টুয়াল এমপ্লয়ি দীর্ঘদিন ধরে একটা এমন সেনসিটিভ এরিয়া কেন রাখা হবে, এই প্রশ্ন চিহ্নটা নিশ্চিতভাবে উঠবে, রাখা উচিত ছিল না। একদম কিন্তু কদিন আগে, তার এক সপ্তাহ আগে আরেকজনকে ধরা হয়েছিল জয়সালমীর, যেটা খুব বেশি হলে 100 থেকে 80 থেকে 100 কিলোমিটার পোখরান রেঞ্জ থেকে। সেখানে আরেকজন তাম খান, আমি প্রথম নামটা বলি, তাকেও ধরা হয়েছে। সে একটা গভর্নমেন্ট এমপ্লয়ি। তার ফোন থেকে এই সমস্ত স্প্যানাজ হচ্ছে, যে ওদের আইএসআই হ্যান্ডলার। এটাই একটা বিষয়। দীপ্তাংশুবাবু, যেই জায়গাটা আপনি বলছেন খুব ইম্পর্টেন্ট, একদম একদম। আমাদের সময় নেই বলে স্যার শেষ করতে হচ্ছে, কিন্তু আপনার থেকে আরো এই বিষয়ে ব্যাখ্যা প্রয়োজন। আপাতত অসংখ্য ধন্যবাদ স্যার এতক্ষণ সময় দেওয়ার জন্য।